হ্যাঁ, এগুলো তো তাও মানে পলিটিক্সের জগতের, মানে কি কি অদ্ভুত কারণে যাদবপুরে ঝামেলা লাগে। একটা ব্যক্তিগত গল্প বলি। 2013 সালে একটা আমাদের একটা অনেকগুলো ব্যান্ড মিলে একটা শো করা হচ্ছিল। আমি যেই ব্যান্ডের, সেই ব্যান্ডের বেস গিটারিস্ট সেই শোটা অর্গানাইজ করেছিল। তো প্রাইভেট নিজেদের শো আর কি, ত্রিগুণা সেন অডিটোরিয়াম ভাড়া নেওয়া হয়েছে। এবার আমাদেরকে স্পষ্ট বলে দেওয়া আছে ইউনিভার্সিটি অথরিটির তরফ থেকে যে ভেতরে অবভিয়াসলি নেশা ভাঙ করা যাবে না। আমরাও জানি হ্যাঁ অবভিয়াসলি করবো না। তো আমরা বিভৎস স্ট্রিক্টলি মেনটেন করছি সেটা। তো এবার কারণ কখন ইউনিভার্সিটি অথরিটি দেখতে পেলে আমাদের শো ফো বন্ধ করে দেবে, আমরা তাই একদমই করতে দিচ্ছি না সেটা। এবার শোয়ে প্রায় আর আর দুটো মতো ব্যান্ড বাকি। তখন আমি দেখছি যে আমি নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম, আমার ব্যান্ডের পারফরমেন্স হয়ে গেছে, আমিও তখন হোস্ট কাইন্ড অফ আর কি। এবার পিছনের দিকে সিটে দেখছি দুটো ছেলে বসে মদ খাচ্ছে। তো আমি তো ভেবেছি যে তারা আমাদের শোই দেখতে এসছে এবং বসে মদ খাচ্ছে। আমি তাদেরকে বলেছি, এই তুমি মদ খাচ্ছ কেন এখানে, বন্ধ করো, বেরিয়ে যাও। তো তারা বলছে হ্যাঁ খাচ্ছি, কি হয়েছে। তো আমি 2-3 বার বেরিয়ে যাও, তারা বলছে বেশ করেছি, এই করতে করতে তারা বলে যে আচ্ছা তুই বাইরে বাইরে। তখন বুঝলাম যে আচ্ছা এটা কলেজেরই ছেলে। এবার আমিও গেছি বাইরে। তারপরে দেখি বাইরে অলরেডি 15 জন দাঁড়িয়ে গেছে। 15 জন মিলে আমাকে বলছে একটু সাইডে ভাই কথা বলবো। এবার কথা বলবো তো বুঝতে, এবার আমি তখন আর কি অলরেডি রাগ টাগ হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ চলো কথা কথা বলতে যাবো। আর আমার তখন বন্ধুরা মিলে সবাই ছাড়াচ্ছে যে না 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 কোনো কথা বলতে যেতে হবে না। তারপরে অনেক মানে আমাদের 50 জন ওদের 50 জন মিলে আমাকে ছাড়ানো হলো। তো মানে মদ খেতে বারণ করেছি বলে মারামারি লাগিয়ে দিচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে। আর নিজেরা নিয়ম বানিয়েছে যে মদ খাওয়া যাবে না সেখানে।